আমাদের শুক্রবারের সারাটা দিন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফ স্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল আমাদের তো নাস্তা করা শেষ, কিন্তু পাপাইটার নাস্তা এখনো রয়ে গিয়েছে। তার পাপা তাকে খাওয়াচ্ছিল, আর এইদিকে আমি অনেকগুলা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিলাম। শুক্রবার মানে কাজ আর কাজ, আর এখন তো আরো কাজ। অন্যদিন যেহেতু দিনের বেলা এত একটা বাসায় থাকি না, তো দেখা যায় যে কাপড় টাপড় জমে থাকে, সারা সপ্তাহের কাপড় এখন শুক্রবারে ধোয়া হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে জিরা, দারচিনি আর হচ্ছে ধনে, এগুলো ছিল বাড়িওয়ালাদের। তো আমি আবার আপুকে ডেকে বলতেছিলাম এগুলো রোদে শুকাতে দিব কিনা। তো আপু বলতেছে আপু আসবে, এসে নিজেই দিবে। তখন আমি বললাম না, আমি তো কাপড় শুকাতে আসছি, আপনার কষ্ট করে কেন আসবেন। তো আমি নিজেই শুকাতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার স্পেশাল কিছু তো করতেই হবে। তো এদিকে বাঁধাকপি, পেঁয়াজকুলি, বরবটি, গাজর এগুলো সবকিছু কেটে কুটে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, আদা, ডিম সবকিছু নিয়েছি। তো বুঝতেই পারছেন কি রান্না হবে। এখানে রান্না হবে ফ্রাইড চিকেন আর চিকেন গ্রিল চিকেন করার জন্য আমি সকালে সবকিছু মেখে মুখে ম্যারিনেট করে রেখেছি প্রায় 2-3 ঘন্টার মতো। আর এই ফ্রাইড চিকেনের বরবটিটা ছিল ফ্রিজে, মানে ফ্রোজেন বরবটি বলা যায়, কারণ এখন কিন্তু বরবটির সিজন না। আমার পাপাইটা আবার বরবটি অনেক পছন্দ করে, তাই আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এদিকে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে গ্রিল চিকেন রান্না করা শেষ, একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিলাম। এটা বাড়িওয়ালাকে দিব, আর ওইদিকে ওরা জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, সবাই মিলে একসাথে খাবো। তো চলেন আপনাদের সাথে নিয়ে বাড়িওয়ালাদেরকে দিয়ে আসা যাক। আমি যাব, আমার পিছু পিছু পাপাইটাও ছুটে যাচ্ছে। তো যাই হোক, পাপাইটার হাতে যে একটা ছোট ওয়ান টাইমের দই দেখছেন, এটা দই না, এটা ছিল ফিন্নি টাইপের। এটা আজকে জুম্মার নামাজে মসজিদে দিয়েছিল তাবারক হিসেবে। আমি আবার আপুকে দিয়ে বলছিলাম প্লেটটা দিয়ে দেওয়ার জন্য, যদিও দিতে চাচ্ছিল না। আমি বলি না না দিয়ে দেন। তো আপু আবার গাছ পাকা পেঁপে আমাকে দিয়ে দিল প্লেটে। তো তারা বাবা ছেলে নামাজ পড়ে আসার পর তো সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর চলে গেলাম আমি একটু টুকটাক কেনাকাটা করতে। তারা বাবা ছেলে তো নাক ডেকে ঘুমাচ্ছিল, যদিও কিনতে আসছি একটা জিনিস, কিন্তু ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম। এইবার বাড়িতে যাওয়ার পর শুনতেছিলাম ননদের নাকি ব্লেন্ডার মেশিনটা ইঁদুরে কেটে ফেলেছে, এটা নাকি আর ঠিক হবে না। আর তাই ভাবলাম ননদকে কেন না একটা ব্লেন্ডার মেশিন কিনে দেওয়া যাক ভাবির পক্ষ থেকে। যদিও বাই দেওয়া ভাবি দেওয়া একই কথা, কারণ আমরা দুজন তো একই, মানে ভালো মানুষ। আর আমি যেহেতু হাজবেন্ড ওয়াইফ, তো হাজবেন্ড দিল একই কথা, ওয়াইফ দিল একই কথা। তারপরও যখন দেখা যায় যে আমি একটা জিনিস কাউকে দিই, আমি বলি যে আমি দিয়েছি, বা ভালো মানুষ দিলে বলি ভালো মানুষ দিয়েছে, বা দুজনে মিলে দিলে বলি দুজনে মিলে দিয়েছি। তো ভাবির পক্ষ থেকে যেহেতু, তো ভাবি তো পছন্দ করব, তাই না? তো পছন্দ করতে এসেছি ব্লেন্ডার মেশিন। এদিকে দেখেন কত কিছু দেখছি। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ তো শপিংয়ে গেলে কিছু কিনুক আর না কিনুক সব কিছু ঘেটে ঘুটে দেখবে। যার কারণে দেখা যায় যে ছেলেরা মেয়েদের সাথে শপিংয়ে আসতে চায় না, কারণ তারা এসব ঘোরাঘুরি একদমই পছন্দ করে না। আমরা মেয়েরা তো একটা কিনতে যে 10টা দেখি, ছেলেরা বলেন এগুলো পছন্দ করবে, ছেলেরা তো বিরক্ত হয়ে যায়। আর তাই তো দেখা যায় বেশিরভাগ শপিংয়ে আমি একা একাই করার চেষ্টা করি, মাঝে মধ্যে ভালো মানুষকে নিয়ে বের হই। তো এই তো আমার ননদের জন্য এই ব্লেন্ডার মেশিনটা আমি কিনে ফেললাম। ভেবেছিলাম ননদ আর ননদের জামাই বাসায় আসলে জিনিসটা সারপ্রাইজ দিব, কিন্তু না, কয়দিন পরে তার ভাই যাচ্ছে, তার ভাইয়ের হাতেই পাঠিয়ে দিব, কারণ এরা কখন বেড়াতে আসে তারই কোনো ঠিক ঠিকানা নাই। কালকে তো ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। তো পাপাইটাকে নিয়ে স্কুলে চলে এসেছি। আগের ভিডিওতে বলেছিলাম না যে টিফিন টাইমে যেহেতু টিভি দেয়, তাই আমি একটা রুমে নিয়ে তাকে আলাদাভাবে খাইয়ে তারপরে টিভি দেখতে দেই। খাও না। এই তো দেখতে পাচ্ছেন খাবার নিয়ে সব সময় এরকম নকটামি করে, কিন্তু বাসায় যদি কোনো গেস্ট আসে বা কোথাও যায়, মানে সে এত সুন্দর করে খাবার খাবে যে অনেক সে খেতে পারে, একদম খেয়ে উল্টে ফেলে। আমাকে খাবার নিয়ে একদমই জ্বালা যন্ত্রণা করে না, ভাবটা তার এমন থাকে। তার উপরে কিছু মানুষ মাশাআল্লাহ না বলে বলবে এত সুন্দর খায়, আমার ছেলে মেয়ে তো খায় না। হ্যাঁ ভাই, তোমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকে, কিন্তু আমি তাদেরকে কিভাবে বুঝাই আমার ছেলে কোথাও গেলে বা মানুষ দেখলে সুন্দর করে খায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।